দর্শক কবে কাঙ্গাল চামচত খাইছে শুনি গ্রামে এরকম করে খায় গরম লবণ দেখতেছি কম হইছে। ভিডিওর শুরুতে কাঁচকলা সিদ্ধ করতে দিয়েছে। তো আমরা আসছি যে গতকালকে আমার নানির বাড়িতে বেড়াতে। তো এইদিকে হচ্ছে যে আমার মামি গাছ থেকে কাঁচকলা পাড়িয়ে নিয়ে এসে সিদ্ধ করতে দিয়েছে, কেননা সেগুলো ভর্তা বানাবে। আর এইদিকে হচ্ছে যে আমার মামি মুরগির মাংস রান্না করার জন্য বসিয়ে দিয়েছে। তো অলরেডি ভাত হয়ে গিয়েছে আর এই কাঁচকলাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখানে কাঁচকলাগুলো চোষাগুলো ছুলে নিয়ে ভর্তা বানানোর জন্য রেখে দিয়েছে, আর সঙ্গে ডালও ভিজিয়ে রেখেছে। আর এখানে মুরগির মাংসগুলো ভুনা করতেছে সুন্দরভাবে। তো মাটির চুলার রান্না অনেক মজা খেতে। আর আমার মামি কষ্ট করে আমাদের জন্য কি কি রান্না করতেছে সেগুলো একটু আপনাদের কাছে দেখানোর চেষ্টা করতেছি। তো এদিকে হচ্ছে যে কাঁচকলাটা নিয়ে আমরা একটু দুষ্টামি করতেছি। তো আমি আর কি বলতেছি যে আমি এখন কাঁচকলাগুলি বাজার নিয়ে যাব। তো আমি আবার দুষ্টামি করেও বলতেছি যে কার কার কাঁচকলা লাগবে। আমি হচ্ছে এইসব কিছু স্ক্রিপ্ট লিখছে হচ্ছে আমি, উনি ভিডিও করছে, ইনি অ্যাক্টিং করছে। ইনি হচ্ছে আমাদের প্রফেশনাল সেলিব্রিটি না হচ্ছে সেলিব্রিটি, বুঝছেন? এখানে চা খাচ্ছে, চা। এরপরে আমি চলে গেলাম কিছু রিলস ভিডিও বানানোর জন্য। তো ইতিমধ্যে হয়তো আপনারা বুঝতেই পেরেছেন আমার ড্রেস আপে। তো তারপরে চলে গেলাম আমি কিছু ইট ভাঙতে। তো ইট ভেঙে এসে আমি আমার মামির কাজে একটু হেল্প করার চেষ্টা করতেছি। তো আমার মামি মাটির চুলায় কিভাবে রান্না করতেছে আমি আপনাদেরকে সেটা একটু দেখানোর চেষ্টা করতেছি। আর গাইস, মামির সঙ্গে বিভিন্ন ধরনের গল্প করতেছি, আর গল্প করতে করতে মজা করে রান্নাও করতেছি। গাইস, আমার মামির হাতের রান্না কিন্তু ভীষণ মজা খেতে। আমি আগে আপনাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম যে আমি ছোটবেলা থেকে আমার নানা বাড়িতে বড় হয়েছি। তো নানা বাড়ির প্রতি একটা আমার অন্যরকম টান এবং ভালোবাসা কাজ করে। আর এইদিকে আমার মামাতো ভাই, সে তার নিজের কাজ নিজে করতে অনেক ভালোবাসে। তো সে বসে বসে ইট ভাঙতে ছিল। তো আমি গিয়ে বললাম যে দাও আমিও একটু ইট ভাঙি। একটা করে আরেকটা গন্ধ শুনে দর্শক কবে কাঙ্গাল চামচত খাইছে শুনি গ্রামে এরকম করে খায় গরম লবণ দেখতেছি কম হইছে। তারপরে আমি আবারও চলে গেলাম আমার মামি যেখানে রান্না করতেছে সেখানে। তো সেখানে গিয়ে আমরা কত রকমের দুষ্টামি ফাজলামি করতেছি সেটা আমি আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা করতেছি। তো গাইস, এটা কিন্তু আমি আমার আঞ্চলিক ভাষায় কথা বলতেছি। তারপর আমার মামাতো ভাই বোনেরা দুষ্টামি করতেছে যে কিভাবে কথা বলছে। তো আমি আবার ওদেরকে বলতেছি যে আমি আমার আঞ্চলিক ভাষায় কথা বলতেছি, তাতে কি হয়েছে। নিজের আঞ্চলিক ভাষায় কথা বলার শান্তিটাই আলাদা। তো আমার তো ভীষণ ভালো লাগে গ্রামে এসে এইভাবে কথা বলতে। তো এইদিকে হচ্ছে যে আমার মামা নামাজ পড়তে যাবে। তো আমার মামা নামাজ পড়তে যাওয়ার জন্য রেডি হয়েছে। তো আমি আমার মামার ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তোমরা একটা চাল দেন, তোর ভিডিও করি আর টাকা পায় চাল কিনি। তো গাইস, আমরা কি ধরনের দুষ্টামি করি আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো আপনারা হয়তো শুনতেই পেয়েছেন আমরা কি ধরনের দুষ্টামি ফাজলামি করতেছি। এই যে আরেকটা কাজের বুয়া। আর গাইস, এতক্ষণ থেকে ক্যামেরার পিছনে কারা কারা ছিল আমি আপনাদেরকে সেটাও একটু দেখানোর চেষ্টা করতেছি। তো এই ধরনের বাদুরগুলি আমার পিছনে লেগেছে। তো তাই আর কি আমি ওদেরকে একটু মজা দেওয়ার জন্য আমি আমার আঞ্চলিক ভাষায় দুষ্টামি ফাজলামি করলাম। তো দুষ্টামি ফাজলামো শেষ করে ফ্রেশ হয়ে চলে গেলাম খাবার খেতে। তো আমি শুরুতেই আমার ছোট সোনামণিকে খাবারটা খাইয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আর আপনারা তো জানেনই ও খাওয়ার সময় অনেক ধরনের ঝামেলা করে। তো তাই আর কি আমি ওকে আগেই খাবারটা খাওয়াই দিলাম। তো তারপরে আমরা সবাই খাবার খেতে চলে আসলাম। তো অলরেডি আমরা খাবার খেতে বসে গেছি। তো আর এই টেবিলের মধ্যে কারা কারা খেতে বসেছে আমি তাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। আর আমার মামি আমাদেরকে খাবারটা সুন্দরভাবে তুলে দিচ্ছে। দেন আমরা খাওয়া দাওয়া শেষ করে
আমরা চলে গেলাম কিছু রিলস ভিডিও বানাতে। তো রিলস ভিডিও বানিয়ে নিয়ে এসে বাড়িতে চলে যাব। তো আমি বাড়ি যাওয়ার সময় তো আমি কিছু কাপড় নিয়ে এসেছিলাম। তো সেই কাপড়গুলো আমি একটু দুষ্টামি করে ওদেরকে মজা দেওয়ার জন্য একটু কিরকম করে নিয়েছি। তো সবাই বলতেছে একটা লাঠিও হাতে নাও, লাঠি হাতে নিয়ে যাও। তো গাইস, তো আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করবেন। আর আরও নিত্য নতুন ভিডিও বানানোর জন্য আমাকে উৎসাহ দেবেন। তো আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।